বললাম আবু আইয়ুব আনসারী, আমি জানছি তোমার একটা মেয়ে সুন্দরী, বিয়ার বয়স হইছে, আমি একটা পাত্র পক্ষর সন্ধান তোমারে দেই, তোমার মেয়েটা দয়া কইরা এমন এই পাত্রের জন্য দিবানি। কয় ছেলের নাম কি? কয় ছেলে তো তোমার লগে বসা। কে? কয় এই যে আমার জুলাইবিব। জুলাইবিবের চেহারার দিকে তাকাইয়া মেয়ের বাবা আবু আইয়ুব আনসারী চিন্তায় পড়ে গেলেন। আমার মেয়ে দেখাশোনায় হাজারের মধ্যে একজন, কিন্তু পাত্রপক্ষ এমন নিগ্রু, একবারে খাটো, আবার নাই বাড়ি আর ঘর, জন্ম পরিচয় জানে না। কিন্তু নবী যখন বলছে এটার মধ্যে নিশ্চয় আল্লাহর কোনো রহস্য আছে, বলল যাও বাড়িতে গিয়ে একটু তোমার মেয়ের সাথে পরামর্শ করো। বাড়িতে আসছে, বিবিরে একান্ত গোপনে ডাক দিলেন, বিবি গো, আমার নবীজি বিয়ার পয়গাম নামা দিছে। কয় পাত্রকে? কয় পাত্রর পরিচয় এমন এমন। বলল হায় হায়, আমার মেয়ে হইল এমন বিশেষ করে সুন্দরী রূপসী, এমন মেয়েটার সাথে এই ছেলের কি আসে? এটা কি মেসিং হবে? কিন্তু আবার নবী কইছে যদি নবীর কথার বাহিরে কিছু বলি কোন ঝামেলায় পড়ি। তবে মেয়ের তো একটা মতামতের ব্যাপার আছে। মেয়েটা ভিতরে থেকে বলে মা সব আমি শুনতে পাইছি, আমার নবীজি যে ছেলের ব্যাপারে পছন্দ করেছে, যদিও খাটো, যদিও কালো, কোনো কর্ম করে না, বাড়ি নাই ঘর নাই, আমার নবী মোস্তফা যখন কলম ধরছে আমি দুনিয়ায় থাকতে আল্লাহ জান্নাতের ঘর কামাই করে নিলাম। আর একটু জোরে কর। আর আমাগো যাইতা যদি মা মহিলারা হইতো, এরা কইল লাগলে তুমি গিয়া বিয়া বও, জান না বুঝা এমন কালো বেড়ার কাছে বিয়া বইতে রাজি না, এমন দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা যদি বিয়া বওয়া লাগে তুমি গিয়া বসো, যাই না বুঝা এগুলার মধ্যে যাইমু না, লাগলে বিষের বড়ি খামু, এমন ফাঁসির রশি গলায় দিয়া আত্মহত্যা করমু। কথা জোরে কোন ঠিক না বা ঠিক? কিন্তু মেয়েটা ডাক দেখো মা, আমার নবী যেখানে পছন্দ করেছি ওই জায়গার মধ্যে আমার আল্লাহ পাকের একমাত্র মদদ আছে। দুনিয়া থাকতে আল্লাহ জান্নাত আমি কামাই করলাম। আর দেরি করে নাই, বলল এক্ষুনি গিয়া নবীরে খোঁজ খবরে জানায়া দেন আমি জুলাইবিবরে স্বামী হিসাবে কবুল করে নিলাম। নবীর দরবারে আসছে জুলাইবিবের লাইগা, এসে বলল নবী গো, আমার মেয়ে তো আমনের পাত্ররে পছন্দ করছে। আমার নবীও খুশি। দুইজনের বিয়ার ফিরিতে বসাইয়া আমার নবীজি, আমার বাবারা বন্ধুরা বলল যাও তোমরা একই ঘরের মধ্যে থাকো, আজকার রাত্রি আনন্দের রাত্রি, ফুলসজ্জার রাত্রি। কিন্তু আমার ভাইরা, আমার নবীজি ময়দানে চলে গেছে বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। একটু জোরে বলবেন নি সুবহানাল্লাহ।